আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপাক্তা শিমু। এবার বিস্তারিত খবর। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন। তারা প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান উপদেষ্টা দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, আপনাদের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ কম হলেও পূজার সময়ে এই সাক্ষাৎ একটি বিশেষ উপলক্ষ হয়ে ওঠে। হিন্দু নেতারা জানান, গত বছরের তুলনায় এবছর 1000-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে এবং সারা দেশে পূজার প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। তারা আরও বলেন, ধর্ম উপদেষ্টা নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং মন্দির পরিদর্শন করেন। প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় এবারের পূজাও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করছেন তারা। মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব স্থায়ী দুর্গা মন্দিরের জন্য জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। পাশাপাশি 2 দিনের ছুটি দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুজাব ধর উল্লেখ করেন, গত বছর ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বক্তব্য তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারার মধ্যে পূজা হোক সেটা তারা চান না, বরং সমাজের সব মানুষের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার মাধ্যমে উৎসব সম্পন্ন হোক, এটাই সবার প্রত্যাশা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব SN তরুণ দে বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা খবর ছড়ানো হলেও মানুষের মধ্যে ঐক্য বজায় থাকছে। বৈঠকে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন জানান, ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের প্রতিনিধিত্ব করে এবং কল্যাণ ট্রাস্টের মাধ্যমে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক করে বলেন, যেন কোনোভাবেই ষড়যন্ত্র বা অশুভ উদ্দেশ্যে কেউ পরিস্থিতি ব্যবহার করতে না পারে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপনচন্দ্র মজুমদার, সচিব দেবেন্দ্রনাথ উরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণানন্দ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন পূজা পরিষদের নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।